অয়ন নামের একটি ছেলে ছোট্ট একটি গ্রামে থাকত। তার বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী। অয়নের ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল। সে খাতা পেন্সিল নিয়ে সারাদিন নানা আঁকিবুকি করত, রকেট, মেশিন, সার্কিট। কিন্তু বয়স যত বাড়তে লাগল, বাস্তবতার ভার তার কাঁধে চাপতে শুরু করল। বাড়ির দারিদ্র্য, বাবার অসুস্থতা, সংসারের সমস্যা সব মিলিয়ে অয়ন বুঝল, স্বপ্ন দেখে লাভ কি? পেটে ভাত না থাকলে মানুষ স্বপ্ন নয়, কাজ খোঁজে। এভাবে ধীরে ধীরে অয়ন তার স্বপ্নকে ভুলতে শুরু করল। একদিন অয়ন তার পুরনো খাতা, যেটার নাম সে রেখেছিল স্বপ্নের খাতা, সেটা খুলল। দেখল খাতাটা ভিজে গেছে, পোকায় কেটে ফেলেছে, অর্ধেক লেখা নষ্ট। অয়ন কেঁদে বলল, হয়তো এটাই সঠিক। আমার স্বপ্ন ঠিক এই খাতার মতো ফেটে গেছে। সেদিন সে সিদ্ধান্ত নিল, সে শহরে গিয়ে কাজ করবে। পড়াশোনা বাদ, স্বপ্ন বাদ, বাস্তব জীবন শুরু। অয়ন শহরে এসে একটি গ্যারেজে চাকরি পেল। পুরো দিন গ্রিস কয়লার মধ্যে কাজ করত। যখন কোনো গাড়ির ইঞ্জিন খুলত, তখন অয়নের ভিতরের বিজ্ঞানী আবার মাথা তোলার চেষ্টা করত। কিন্তু ক্লান্ত শরীর, দারিদ্র্য এবং নিজের ওপর সন্দেহ তাকে বারবার থামিয়ে দিত। রাতে মাটির ওপর শুয়ে সে ভাবত, আমি যদি জন্মেই গরিব হই, তবে কি আমার স্বপ্ন থাকা ভুল? দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। অয়ন চুপচাপ কাজ করে, খায়, ঘুমায়, একমাত্র বেঁচে থাকা ছাড়া জীবনে আর কোনো রং নেই। একদিন গ্যারেজে একটি ভাঙা মোটরসাইকেল আসে। মালিক, একজন বয়স্ক মানুষ, গম্ভীর চোখে অয়নকে দেখে বলেন, এটা ঠিক করতে পারবে? অয়ন হাত দিয়ে একবার ইঞ্জিনে স্পর্শ করে বলল, স্যার, এটা ঠিক করা যাবে, শুধু সময় লাগবে। বৃদ্ধ মানুষটি হাসলেন, তোমার চোখে দেখছি, তুমি শুধু মিস্ত্রি নও, তুমি মেশিন বোঝো। এই কথা অয়নকে চমকে দিল। মোটরসাইকেল ঠিক করার সময় বৃদ্ধ একদম পাশে বসে থাকতেন। তিনি বারবার অয়নকে প্রশ্ন করতেন, কেন এটা নষ্ট হয়, কিভাবে কাজ করে, এতে কি নতুন যোগ করা যায়? অয়ন বিস্তারিতভাবে বুঝিয়ে দিত। বৃদ্ধ শুধু শুনতেন, চুপচাপ হেসে যেতেন। শেষ দিন মোটরসাইকেল ঠিক হয়ে গেলে বৃদ্ধ বললেন, তোমার মাথা বই পড়ার মতো, মেশিন তৈরি করার মতো। তুমি কি জানো, তোমার স্বপ্ন এখনো মরেনি? অয়ন হতভম্ব হয়ে তাকাল। স্বপ্ন? ওসব অনেক আগেই শেষ হয়ে গেছে স্যার। বৃদ্ধ পকেট থেকে একটি পুরনো চিঠি বের করলেন। চিঠিতে লেখা, স্বপ্ন কখনো মরে না, শুধু মালিক ক্লান্ত হয়ে গেলে স্বপ্ন চুপচাপ অপেক্ষা করে। অয়নের চোখ ভিজে গেল। পরের দিন অয়ন জানতে পারল, যে মানুষটিকে সে সাধারণ বৃদ্ধ ভাবত, তিনি আসলে একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, যিনি সরকারের রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। তিনি ইচ্ছে করে গ্যারেজে ভাঙা মোটরসাইকেল নিয়ে এসেছিলেন অয়নের কথা শুনে। গ্যারেজের মালিক বললেন, দাদা আপনার মতো প্রতিভা খুঁজে বের করেন। অয়ন বাকরুদ্ধ। বৃদ্ধ বিজ্ঞানী অয়নকে তার রিসার্চ সেন্টারে নিয়ে গেলেন। সেখানে অয়ন মেশিন, টুলস, রোবট, নতুন প্রযুক্তি দেখে অবাক হয়ে গেল। তিনি বললেন, অয়ন, তুমি শেখার জন্য জন্মেছ। ধন না থাক, সুযোগ না থাক, তা মানি, কিন্তু তোমার মস্তিষ্ক, এটা তোমার আসল সম্পদ। অয়ন আবার পড়া শুরু করল। দিনে গ্যারেজের কাজ, রাতে বিজ্ঞানীর সঙ্গে প্রশিক্ষণ। 3 মাসে অয়ন ছোট ছোট মেশিন বানাতে শিখে ফেলল। একদিন সে নিজের হাতে একটি অটোমেটিক ওয়াটার পাম্প সিস্টেম তৈরি করল, যা কম দামে গ্রামে ব্যবহার করা যাবে। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এই ছেলেটা একদিন দেশ বদলে দেবে। একদিন অয়ন তার পুরনো গ্রামের বাড়িতে গেল। ওই ফাটা ভেজা স্বপ্নের খাতাটা খুঁজে বের করল। খাতা খুলে দেখল, যা কিছু সে ছোটবেলায় এঁকেছিল, সেগুলোর অনেকটাই এখন সত্যি হতে শুরু করেছে। সে খাতার ওপর হাত রেখে বলল, আমি তোমাকে ফেলে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ছাড়োনি। তার চোখে পানি চলে এলো। 1 বছর পর অয়ন তার প্রথম উদ্ভাবন জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় পাঠাল এবং পুরস্কার পেল। পত্রিকায় খবর এল, গ্যারেজে কাজ করা গ্রামের ছেলে আজ দেশের তরুণ বিজ্ঞানী। তার বাবা মা গর্বে কেঁদে ফেললেন। বৃদ্ধ বিজ্ঞানী বললেন, আমি শুধু দরজা খুলে দিয়েছি, ভেতরে হেঁটেছ তুমি নিজে। অয়ন বুঝল, দারিদ্র্য বাধা,
কষ্ট বাধা, কিন্তু স্বপ্নের শক্তি তার থেকেও বড়। জীবনে যতই সমস্যা আসুক, পরিস্থিতি যতই খারাপ হোক, স্বপ্ন কখনো মরে না। মরে শুধু সেই সাহস, যদি আমরা তাকে ফেলে দিই। তাই মনে রেখো, যদি তোমারও কোনো স্বপ্নের খাতা থাকে যা আজ ফেলে রেখেছ, ধুলো জমে গেছে, তাহলে আজই তুলে নাও, কারণ তোমার স্বপ্ন আজও তোমাকে ডাকছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।